আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আকাশ নীল। সো গাইস, আজকে আমরা যাচ্ছি ঢাকা টু কক্সবাজার। আমরা কিভাবে ঢাকা থেকে কক্সবাজার গেলাম, আমার সাথে কে কে গেল, কোন গাড়িতে গেলাম এবং কক্সবাজারে গিয়ে আমরা কোন হোটেলে উঠলাম, ভাড়া কত, বিস্তারিত সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো এইবার মূল ভিডিওতে আসা যাক, লেটস গো। সো আমরা প্রথমত আবদুল্লাহপুর থেকে দুপুরে 3টা টিকিট কেটে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। এখন বাজে রাত 10টা, আমরা 10টার সময় কাউন্টারে চলে আসছি। আমাদের গাড়ি ছাড়ার সময়টা বেসিক্যালি 10টা 45 ছিল, কিন্তু আগামীকাল ঈদের দিন হওয়ার কারণে গাড়িটা 40 মিনিট আগেই ছেড়ে যাওয়ার কথা। আমরা যেই গাড়িতে যাচ্ছি গাড়িটির নাম হচ্ছে সেজুতি ট্রাভেলস। এটা এসি নন এসি দুইটাই হয়। আমরা এসি বিজনেস ক্লাস 2x1 চেয়ার কোচ এটা নিয়েছি, কারণ আমরা 3 জন যাব, এক পাশে 2 জন এক পাশে 1 জন, আমাদের জন্য ভালো হয়, তার জন্য বিজনেস ক্লাস চয়েস করেছি। আমাদের গাড়িটি ঠিক 10টা 5 মিনিটে আবদুল্লাহপুর ছেড়ে ঢাকার আরামবাগ হয়ে এখন বর্তমানে চট্টগ্রাম রোডে প্রবেশ করেছে। গাড়িটি ঢাকা, কুমিল্লা এবং ফেনী হয়ে চট্টগ্রামে প্রবেশ করে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে। সো এবার আসা যাক আমাদের ভাড়ার ব্যাপারে, কত টাকা করে পার হেড ভাড়া পড়লো। যেহেতু আমাদের ট্যুরটা হচ্ছে ঈদের সময়, মানে আজকে হচ্ছে চান রাত, আমরা চান রাতে রওনা দিয়েছি, তার জন্য আমাদের ভাড়াটা 100-200 টাকা হয়তো একটু বেশি নিয়েছে। এছাড়া আপনারা যদি সরকারি ছুটি কিংবা ঈদ ছাড়া যাতায়াত করেন তাহলে হয়তো 1200 কিংবা 1300 টাকায় টিকিট পেয়ে যাবেন, কিন্তু ঈদের সময় দেখে আমাদের কাছে পার পার্সন 1400 টাকা করে রেখেছে। আমরা এখন আছি কুমিল্লায়, এখানে আমাদের গাড়ি ফুয়েল নেওয়ার জন্য দাঁড়িয়েছে। সো এই ফাঁকে আমরা 3 জন কিছু ছবি নিয়ে নিলাম। আর আপনাদের সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি যে আমার সাথে কে কে যাচ্ছে। আমার সাথে যাচ্ছে, এটা হচ্ছে আমার বন্ধু শাকিল এবং আরও আছে আমার বিআই ফয়সাল ভাই। তারা দুজনে খুবই নরম মনের, ভদ্র এবং দুষ্ট প্রকৃতির মানুষ। আশা করি তাদের সাথে আমার জার্নিটা ভালোই হবে, তাদের সাথে আমার ঘোরাঘুরিটা অসম্ভব সুন্দর হবে। কুমিল্লার বিশ্ব রোডে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল, এখানে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম। এখন সময় ঘড়িতে 3টা ছুঁই, আমরা হচ্ছে সীতাকুণ্ড ক্রস করেছি। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চট্টগ্রাম শহরের ভিতরে প্রবেশ করব। অবশেষে আমরা চট্টগ্রাম শহরে প্রবেশ করলাম। এখন আমরা আছি চট্টগ্রামের একেখান মোড়ে। দেখেন, কালকে ঈদ বলে রাস্তায় কত সুন্দর করে সাজিয়েছে। শাকিল আর ফয়সাল ভাই ঘুমাচ্ছে, তারা হয়তো এই সময়টা মিস করবে কালকে যখন আমার কাছে ভিডিওগুলো দেখবে। ঈদের সময় রাস্তায় ডিস্ট্রিক্ট গাড়িগুলো বন্ধ থাকার কারণে আমাদের গাড়ি খুবই দ্রুত চট্টগ্রাম চলে আসছে, কারণ এখন বাজে হচ্ছে 4টা 30 মিনিট। 4টা 30-এ আমরা চট্টগ্রামে প্রবেশ করেছি। এছাড়া ঢাকা থেকে গাড়ি রাত 10টা কিংবা 11টায় ছাড়লে চট্টগ্রামে আসতে আসতে সকাল 6টা বাজে। তো সেই হিসাবে আমরা অনেক দ্রুত চলে আসছি। ভোরের আলো দেখতে দেখতে আমরা কর্ণফুলী সেতু পাড়ি দিচ্ছি। এখন বাজে সকাল 6টা, কর্ণফুলী সেতু পাড়ি দিচ্ছি, আর হয়তো আমাদের 3 ঘন্টার মতো লাগতে পারে কক্সবাজার পৌঁছতে।
চট্টগ্রাম কক্সবাজারে আসলে যেমন আপনি সাগর দেখতে পারবেন তেমনি দেখতে পারবেন পাহাড়। সকাল সকাল ভোরের আলোয় আমরা পাহাড় দেখতে দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। রাস্তার ভিউটা দেখে তো বুঝতেই পারছেন এটা একটা পাহাড়ি রাস্তা। তো সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আজকে হচ্ছে ঈদের দিন। আমরা এখনো হচ্ছে গাড়িতে, কখন যে গাড়ি থেকে নামবো, ঈদের নামাজ পাই কিনা এটা নিয়ে খুবই টেনশন হচ্ছে আর মন খারাপ তিনজনেরই। সারা রাত জার্নি করেছি, এই সকাল সকাল যে গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো দেখতেছি আমার মনটা সত্যি ভালো হয়ে গেছে। এই যে দেখছেন ফয়সাল ভাই তো রাতে অনেক ঘুমাইছে, চকটকে একদম ফুলাই ফেলাইছে। শাকিল ওইদিকে অনেক ঘুমাইছে, কিন্তু আমারই ঘুম ধরে নাই। আমার গাড়িতে কেন জানি ঘুম ধরে না, তারা দুইজনে তো ঘুমায় একদম চকটক ফুলাই ফেলছে। সো পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অবশেষে চলে আসলাম কক্সবাজার। এই যে ব্রিজটা ক্রস করতেছি, এই যে সামনে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডলফিন মোড়। আর অল্প কিছুক্ষণ বাকি, তাই আমাদের বাসটি ডলফিন মোড়ে আমাদেরকে নামিয়ে দিবে। সো আমরা ডলফিন মোড়ে নামার পরে সেখান থেকে অটো নিয়ে সুগন্ধা পয়েন্টে চলে আসলাম। সুগন্ধা পয়েন্টে এসে আমাদের আগে থেকে যোগাযোগ করা ছিল একটি হোটেলটির নাম হচ্ছে হোটেল রেয়াধা ইন্টারন্যাশনাল। এটাতে চলে আসি। এখানে আসার পরে আমরা রিসেপশনে কথা বলি, তারপর রুম দেখে আমাদের ভালো লাগে। যে দেখতেই পাচ্ছেন রুমটি, একটি ওয়াশরুম রয়েছে এবং বসার জন্য একটি টি টেবিল এবং 2টি সোফা রয়েছে, 3টি বেড রয়েছে। সো সব মিলাই আমাদের পছন্দ হওয়ার পরে এই এসি রুমটি আমরা নিয়েছি পার নাইট 3000 টাকা করে। যেহেতু আমরা 2 ডেজ স্টে করব সেজন্য আমাদের 6000 টাকা লাগবে আর কি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। আমাদের কক্সবাজার ট্যুর নিয়ে সেকেন্ড একটা ব্লগ পাবেন। সো আশা করি সবাই সাথেই থাকবেন। স্টে সেফ, জার্নি সেফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।